হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার হন্ডা CB 350 RS। এখানে করব আজকে লোকালে মাইলেজ টেস্ট। যে যদিও আমি হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু লোকালেই মাইলেজ টেস্ট করব। সো চলো যাওয়া যাক। সো অ্যাজ ইউজুয়াল, যা বাইকে পেট্রোল আছে কিছুটা আমি চালিয়ে নিব বাইক, আর চালিয়ে খালি করে নেব পেট্রোলটা। তারপর 1 লিটার পেট্রোল ভরবো আর মাইলেজটা দেখে নেব। সঙ্গে আবার ডিসপ্লেতে যে ট্রিপ অ্যাভারেজ দেখায়, মানে মাইলেজ দেখায় কত মাইলেজ দেয়, সেটাও আমি জিরো করে নেব। হ্যাঁ, ঠিক আছে, আমি একটু দুই রকম করে দেখাবো। প্রথমটা হয়তো পেট্রোল যখন শেষ হবে, তারপর আমি পেট্রোল ভরার পর ট্রিপটাকে জিরো করার পর 10 কিলোমিটার হয়তো চালিয়ে একটু নর্মাল চালিয়ে দেখবো মাইলেজটা কত দেয়। আবার জিরো করব, আর তখন একটু হালকা রাফ চালিয়ে দেখব ওখানে মাইলেজটা কত দেয়। একটু ডিফারেন্সটা বোঝা যাবে যে বাইক চালানোর ওপরে ডিপেন্ড করে কতটা মাইলেজ তুমি পাবে। তাহলে প্রথমে পেট্রোলটা খালি করা যাক, একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিই। Of the room, not ready to resume. 'Cause like I'm taking, don't wanna be alone, but I'm not in the zone. I'm looking for somebody. I'm looking for somebody. স্টার্ট নেই না, আর একবার ট্রাই করে নিই। দেখতেই পাচ্ছ স্টার্ট নেই না, পেট্রোল শেষ। ট্রিপে দেখতে পাচ্ছ 13,888 চলেছে বাইক। বন্ধুগণ, তাহলে এবার পেট্রোলটা ভরা যাক। এই দেখতে পাচ্ছ 1 লিটার পেট্রোল। চলো এবার ভরে নিই। এই হয়ে গেল পেট্রোল ভরা। 1 লিটার পেট্রোল ডান। 1888। ট্রিপ এটাকে আমরা করে দিয়েছি জিরো। এই হচ্ছে ট্রিপ এর অ্যাভারেজ। পেট্রোল ভরা কমপ্লিট, ট্রিপও দেখে নিলাম, সেট করে নিলাম। এবার যাওয়া যাক। বন্ধুগণ, যখন এই বাইকটা আমার নেওয়া 9-10 মাস হয়েছিল তখনকার এই ভিডিও, কিন্তু তখন সময় হয়ে ওঠেনি, তাই আপলোড করতে পারিনি। তাই এখন এডিট করে আপলোড করছি। এই বাইকে আমি আর পেছনে পিলিয়ন রাইডার আমার বন্ধু রয়েছে, দুজন আছি। দুজনে কিছুটা মাইলেজ একটু ডিফারেন্স দেখায়, খুব একটা না, বাট একা থাকলে হয়তো একটু বেটার মাইলেজ দেয়। সো দ্যাটস আ মাইনার ডিফারেন্স। ক্যামেরা দেখতে পাচ্ছ তোমরা, কোয়ালিটি একেবারে বেকার, কিছু করার নেই আমার ফোনের ক্যামেরা। আগামী কিছুদিন পর হয়তো আমি একটা গোপ্রো নেব। আচ্ছা, যাই হোক, ক্যামেরার দিকটা হলো। এবার বলি, বাইকটা আমি চালাচ্ছি নর্মালভাবে, ঠিক আছে। এই কিছুটা চালিয়ে আমি নর্মাল 10 কিলোমিটার মতো চালিয়ে আমি মাইলেজটা দেখবো যে মাইলেজ কত দিচ্ছে, ঠিক আছে। এখন 6 কিলোমিটার চালানো হয়ে গেছে। প্রথমেই আমি বলেছি দুই রকমভাবে দেখাবো ট্রিপটা, ঠিক আছে। মানে একবার ট্রিপকে শুরু করবো, 10 কিলোমিটার মতো চালাবো, তারপর মাইলেজ দেখবো কতটা দিয়েছে নর্মালভাবে চালানোর পর। নর্মাল চালানোর ফলে কতটা মাইলেজ দেয় 10 কিলোমিটার। তারপর আবার কিছুটা চালিয়ে দেখবো, মানে একটু রাফ চালিয়ে দেখবো কতটা মাইলেজ দেয়। তারপর বাকিটা যতদূর চলবে, যেখানে পেট্রোল শেষ, সেটাই ফাইনাল রেজাল্ট। চলো আরও কিছুটা চালিয়ে দেখা যাক, নর্মাল চালিয়ে মাইলেজ কতটা দিল, তারপর আবার দেখে নিব। সো ফাইনালি এটা দেখতে পাচ্ছ 10 কিলোমিটার চালিয়েছি। এবার মাইলেজ দেখে নিব। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে 30.7, মানে প্রায় 31 কিলোমিটার মাইলেজ দিয়েছে। এটা নর্মাল চালানোর ফলে দেখলাম 30 কিলোমিটার পার লিটার মাইলেজ দিল, ঠিক আছে। 10 কিলোমিটার মতো চালিয়ে একটা অ্যাভারেজ একটা বার করলাম। যে টোটাল পেট্রোল মাইলেজ বেরাবে সেটা তো বেরাবে, কিন্তু আমি জাস্ট এটা দেখাচ্ছি। এবার একটু
রাফ চালাবো, ঠিক আছে, একটু রাফ চালিয়ে দেখবো কতটা মাইলেজ দেয়। তো ট্রিপটাকে 0 করে নিলাম, ঠিক আছে। তো চলো এবার যাওয়া যাক, দেখা যাক কতটা দেয়। ওটাতে 10 কিলোমিটার নর্মাল চালানোর ফলে 31 কিলোমিটার পার লিটার মাইলেজ বেরিয়ে এলো। কিন্তু চলো এবার একটু রাফ চালিয়ে দেখা যাক মাইলেজের পরিবর্তন কতটা হয়, ডিফারেন্স কতটা দেখায় সেইটা দেখার আছে। ওটা 31 মাইলেজ দিয়েছিল 10 কিলোমিটার চালানোর ফলে, এটা একটু কম দেবে আশা করি। কত কম দেবে জানি না, বাট অবশ্যই কম দেবে। তো যাই হোক কিছুটা চালিয়ে নিই, তারপরে দেখি মাইলেজটা কত দেয়। দেখো রাফ ইন দ্য সেন্স যে আমরা যেভাবে চালাই কম গিয়ারে একটু বেশি থ্রটল ইউজ করি যাতে একটু গাড়িটা বেশি জোরে টানে, ঠিক আছে। তো আমরা অনেকে ইয়াং ছেলেরা করেই থাকি। সো ওটা করলে তার ফলে কতটা মাইলেজ ডিক্রিজ হয়, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি একটু বেশি থ্রটল দিচ্ছি যাতে একটু গাড়িটা বেশি টানে। তো লোকাল আছে, লোকাল অনুযায়ী আমি এখানে 80-90-তে চালাতে পারবো না, তাহলে আমি যতটা থ্রটল ইউজ করতে পারছি আর যতটা ভিড়ে চালাতে পারছি কিছুটা চালিয়ে নিয়েছি। চলো এবার একটু সাইডে করে দেখা যাক। দেখতে পাচ্ছ 6 কিলোমিটার আমি চালিয়ে নিয়েছি। এবার চলো অ্যাভারেজটা দেখে নিই কত মাইলেজ দিয়েছে। এটা এই হচ্ছে 25 কিলোমিটার পার লিটার মাইলেজ দিচ্ছে একটু রাফ চালানোর ফলে, ঠিক আছে। এইটা ডিফারেন্স হয় চালানোর ওপর, ঠিক আছে। নর্মাল চালালে কতটা দেয়, একটু রাফ চালালে কতটা দেয়, এই আমি জাস্ট ডিফারেন্স দেখানোর জন্য। চলো এবার আবার থেকে চালানো যাক নর্মাল, যেভাবে চালাচ্ছিলাম নর্মাল, একটু রাফ মিডিয়াম সব রকম চালিয়ে 13,904 কিলোমিটার চলে গেছে। এবার বাকিটা আর কতটা চলে দেখার আছে। আরেকটা জিনিস যেটা আমরা অনেকে জানি না, যে অনেকে কি হয় যে বাইক বেশি চালায় না, নর্মালি বেশি বাইক চালানোর মানে প্রয়োজন হয় না, ঠিক আছে। দিনে হয়তো ম্যাক্সিমাম 15 কিলোমিটার চালাই, হয়তো চা খেতে যায়, চা খেয়ে এসে বাড়ি আবার আসে, আবার হয়তো কেউ অফিস যায়, অফিস থেকে বাড়ি আসে, ওই 15 থেকে 20 কিলোমিটার থেকে বেশি চালায় না, ঠিক আছে। 4 কিলোমিটার চালাচ্ছ আবার দাঁড়িয়ে যাচ্ছ, ঠিক আছে। আবার 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ানোর ফলে গাড়ি ঠান্ডা হয়ে গেছে ইঞ্জিন, এবার আবার স্টার্ট করবার, আবার কোল্ড স্টার্ট হবে। কোল্ড স্টার্ট হওয়ার ফলে পেট্রোলটা একটু বেশি কনজিউম করবে। মোটের ওপরে 4 কিলোমিটার 5 কিলোমিটার ডিস্টেন্স রাইড করার পর তুমি দাঁড়িয়ে যাচ্ছ, ফলে তোমার ইঞ্জিন ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার স্টার্ট করছো, তাতে মাইলেজ বেশি দেবে না। কিন্তু তুমি যখন নিরন্তর কন্টিনিউয়াস বাইক চালাবে অ্যাটলিস্ট 30 কিলোমিটারের ওপরে, তাহলে তুমি মাইলেজটা বুঝতে পারবে যে মাইলেজ তুমি কত পাচ্ছ, ঠিক আছে। কিন্তু অনেকে কম চালায়, যার ফলে আমি নিজের ক্ষেত্রে বলতে পারি, আমি শুধু চা খেতে যাই সকালে হয়তো বেরাই মাঝে মধ্যে, নাহলে সন্ধ্যায় বেরাই, আর সন্ধ্যায় বেরিয়ে হয়তো 4 কিলোমিটার চালাই, আবার চায়ের দোকানে বসে কিছুক্ষণ আড্ডা দিই, তারপর আবার সেই কোল্ড স্টার্টেই পেট্রোলটা দেয় না আর কি। কিন্তু কন্টিনিউয়াস চালানোর ফলে মাইলেজটা পাওয়া যাবে। সো বেসিক্যালি আমরা যারা দিনে বাইক খুব কমই চালাই বা চালানোর খুব একটা প্রয়োজন হয় না, সো তাদেরকে মাইলেজ একটু কমই দেবে। সো এই পর্যন্ত 13,914 কিলোমিটার চলেছে। শুরু করেছিলাম 13,888-তে, হিসেব করলে প্রায় অনেকটাই চলে এসেছি। এবার বাকিটা কতটা চলে আর কত দূরে গিয়ে দাঁড়াই চলো দেখা যাক। প্রায় শেষের দিকে সব রকম করেই চালিয়ে দেখলাম, মিডিয়াম, ফাস্ট, স্লো সব রকম করে চালালাম, মাঝে দুটো ডিফারেন্সও দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার একটু থ্রটল মিস হতে লেগেছে, দেখি কত দূর আর এগাই। এই তোমরা বুঝতে পারছো থ্রটলটা মিস করছে, আর হয়তো বেশি দূর যাবে না মনে হচ্ছে না, আর বাইক আগে এগোবে। সো বন্ধুগণ, অনেক চালালাম বাইক, মনে তো হয় ভালো একটা মাইলেজ দেবে, কিন্তু নিজের চোখেই তোমরা দেখে নাও কতটা মাইলেজ দিচ্ছে। তার আগে আমি 2-1 বার স্টার্ট নিচ্ছে কিনা দেখিয়ে দেবো, চলো। দেখতে পাচ্ছ এইমাত্র তেল শেষ। এখানে দেখতে পাচ্ছ টোটাল কিলোমিটার যেটা দেখাচ্ছে সেটা 13,920, আর ছিল
888 ছিল। সো 1 লিটার পেট্রোলে হন্ডা সিবি 350 এ মাইলেজ যেটা দিল সেটা হচ্ছে 32 কিলোমিটার পার লিটার। তাহলে 32 কিলোমিটার মাইলেজ আমি পেলাম। রয়্যাল এনফিল্ডে তুমি কিন্তু এইরকম মাইলেজ পাবে না, বা আদার 350cc বাইকে এইরকম মাইলেজ পাওয়া খুব মুশকিল। আমার তো জানা নেই অন্যান্য বাইকে এইরকম মাইলেজ দেয় কিনা, মানে 350cc। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ। আবার কখনো কোনো একটা নতুন ব্লগে দেখা হবে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।